হরে কৃষ্ণা। আমলকি একাদশী কবে পড়েছে 2025 সালে? 9 মার্চ রবিবার নাকি 10 মার্চ সোমবার? কোন দিন পালিত হবে? ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। এই একাদশীর নাম কেন আমলকি একাদশী হলো? আমলকি গাছের কি মাহাত্ম্য রয়েছে? এই একাদশী আমলকি একাদশীর ব্রত কথা কি? এই একাদশী ব্রত পালন করলে আমরা কি কি ফল পেতে পারবো? একাদশী ব্রত করার কি নিয়ম রয়েছে? কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব, সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। তো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী দুদিনই পড়েছে। 9 মার্চ রবিবারেও পড়েছে কিছু কিছু জায়গায়, 10 মার্চ সোমবারও পড়েছে কিছু কিছু জায়গায়। তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে কোন দেশে কবে পালিত হবে এই আমলকি একাদশী। যে সকল স্থানে 9 মার্চ ব্রত পালনীয়: ইউক্রেন, গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, জর্ডান, লেবানন, মিশর, সুদান, উগান্ডা, কঙ্গো, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশ। যে সকল স্থানে 10 মার্চ ব্রত পালনীয় সে দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, মরিশাস, সেশেলস, কুর্দিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা আর অস্ট্রেলিয়া। হরে কৃষ্ণা। তো আমরা জেনে গেলাম যে ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গায় কিন্তু পালিত হবে 10 মার্চ সোমবার। তো আমরা জেনে গেলাম কোন দেশে কোন দিন পালিত হবে। তো আমরা পালন করব 10 মার্চ সোমবার আমলকি একাদশী। তো একাদশী ব্রত কথা আমরা এই ভিডিওর মধ্যে পাঠ করব। তার আগে আমি সংক্ষেপে একটু বলে দিই একাদশী ব্রত করার কি নিয়ম। ঠিক আছে? তো সর্বপ্রথম যারা আমিষ আহার গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন আর একাদশীর পর দিন অবশ্যই কিন্তু এই 3 দিন আমিষ আহার বর্জন করবে, চেষ্টা করবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য, মানে যেগুলো রান্না করবে ভগবানকে ভোগ নিবেদন করে। যদি সেটা সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করবে। ঠিক আছে? আমিষ আহারটা পুরোপুরি বর্জন করবে। তো একাদশীর আগের দিনে হচ্ছে দশমী। তো চেষ্টা করবে যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারো, যদি সম্ভব হয় তো কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে রাতে ডিনারের পর ভালো করে দাঁত পরিষ্কার করে ভালো করে মাঞ্জন করে মানে ব্রাশ করে তারপরে ঘুমাবে, দাঁতে যেন কোনো রকমের খাওয়ারের অংশ না ঢুকে থাকে। ঠিক আছে? তো একাদশীর দিন আমরা কি করব? সর্বপ্রথম বলে একাদশী কিন্তু 3 ভাবে করা যায়: নির্জলা, সজলা, সফলা। যারা নির্জলা পারবে তারা তো অতি উত্তম। প্রথম স্তর হচ্ছে নির্জলা। নির্জলা অনেকের পক্ষে তো সম্ভব না, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই করবে, কারণ যে যতটুকু চিনি দেবে বা গুড় দেবে ততটাই মিষ্টি হবে, তাই না? তো নির্জলা করতে পারলে তো খুবই ভালো, ততটাই ভালো ফল পাবো আমরা, ভগবান বেশি খুশি হবেন। কিন্তু আমাদের তো জড় দেহ, নানা রকমের সমস্যা থাকে, তো অনেকেই আমরা পারবো না নির্জলা করতে। কোনো সমস্যা নেই, নির্জলা না পারলে জল আর ফল দিয়েও করা যায়। আর একটা তৃতীয় স্তর, সেটাতে কি কি খাওয়া যাবে ওটা আমি বলছি এই ভিডিওর মধ্যে সামনে। ঠিক আছে? তৃতীয় স্তরেরটা যারা করবে, প্রথমটা তো নির্জলা, দ্বিতীয় জল আর ফল খেয়ে থাকতে পারবে, আর তৃতীয়টাতে কিছু কিছু জিনিস খাওয়া যাবে, কিন্তু পঞ্চশস্য বাদ দিয়ে। পঞ্চশস্য কিন্তু কোনো স্তরেই খাওয়া যাবে না একাদশী। ঠিক আছে? পঞ্চশস্য কি কি? রবি শস্য, যেমন ধান জাতীয় শস্য, ডাল জাতীয় শস্য, গম জাতীয় শস্য, তারপরে ধান জাতীয় শস্য, এই শস্য জাতীয় জিনিসগুলো বাদ দিয়ে, সর্ষের তেল, ঠিক আছে, এই জিনিসগুলো বাদ দিয়ে, পঞ্চশস্য বাদ দিয়ে আমরা গ্রহণ করতে পারবো। তো একাদশীর দিন আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়বো, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো, সূর্য উদয়ের আগে উঠে যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে তাহলে আমরা সেই পবিত্র নদীতে স্নান করে নেব। যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারেই আমরা 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি। ঠিক আছে? তো গঙ্গা স্নান করে নিলাম আমরা,
তারপর দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করলাম, ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করলাম, তারপরে তুলসী আরতি, তুলসী জল দান, তুলসী পরিক্রমা। তুলসী সেবার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে, স্পেশালি একাদশীর দিন, কারণ তুলসী মহারানী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী, তাই তো। তো তুলসী মহারানী যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে মাধব এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবেন। তো তুলসী মহারানীর বেশি করে সেবা করবে, আর মাধবের চরণে তুলসী অর্পণ করবে, পুষ্প অর্পণ করবে, রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করবে। এখন খাওয়ার বিষয়টা হচ্ছে, যেটা আমি বলছিলাম যে প্রথমটা তো নির্জলা, দ্বিতীয়টা সজলা সফলা, তৃতীয় স্তরটা হচ্ছে পঞ্চশস্য বাদ দিয়ে আমরা খেতে পারবো। কারণ অনেক রকমের শারীরিক সমস্যা থাকে, যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা না খেয়ে থাকতে পারে না, তাদের ক্ষেত্রে, বা অনেকের নানা রকমের সমস্যা থাকে যারা না খেয়ে থাকতে পারে না, তাদের ক্ষেত্রে বলছি তারা কি কি খেতে পারবে। পঞ্চশস্য বাদ দিয়ে খাবে, সবজি খেতে পারো, যেমন আলু, কাঁচকলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করে নিতে পারো। তারপরে আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, আলুর পায়েস, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভুনা, বাদামের পায়েস। তারপরে বড় সাবুটা পাওয়া যায়, সাবু দিয়ে খিচুড়ি রান্না করতে পারো, বাকুইটের খিচুড়ি রান্না করতে পারো, ঠিক আছে। ওইগুলো কিন্তু, হ্যাঁ, এগুলো যে রান্না করবে সেই রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্ষের তেল কিন্তু কোনো মতেই ব্যবহার করা যাবে না, কারণ সর্ষের তেলটা কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আমরা কোন তেলটা ব্যবহার করব? আমরা তেলটা ব্যবহার করব হচ্ছে সানফ্লাওয়ার, যেটা সূর্যমুখী তেল, বা বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি থাকে সেটা দিয়ে আমরা রান্না করব, ঠিক আছে। তো এই সমস্যাটাও মিটে গেল, যে অনেকের সমস্যা থাকে আমি না খেয়ে থাকতে পারি না, তাই আমি একাদশী করি না। তো না খেয়ে হবে না, পারছো না যখন, কোনো সমস্যা নেই, শুধু পঞ্চশস্যটা বর্জন করো। 15 দিনে একদিন আমরা রাইস বা রুটি না খেয়ে থাকতে পারবো না? অবশ্যই পারবো। আর সবাই পারলে আমি কেন পারবো না? চেষ্টা করেই দেখি, মরবো তো একদমই না, তাই না? তো কেন চেষ্টা করবো না? তো একাদশী ব্রতটা কিন্তু ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। আর বাদ বাকি যত ব্রত আমরা করি না, সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তো ভগবানের সব থেকে প্রিয় তিথি, তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মাধব তিথি যতনে পালন করি, আমাদের সবার যত্ন সহকারে এই একাদশী ব্রত করা অবশ্যই। না খেয়ে থাকতে পারছো না, না খেয়ে থেকো না, তুমি পঞ্চশস্যটা শুধু বর্জন করো, ঠিক আছে। তো তৃতীয় স্তরেরটা আমরা করতেই পারি, তাই না? আমি নিজেও কিন্তু তৃতীয় স্তরের একাদশীটাই করি। নির্জলা একাদশী আমি বছরে একটাই করি, যেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা। ভীম যেটা করেছিল, মানে দিন রাত্রি 24 ঘন্টা নির্জলা থাকতে হয়, ওটাই আমি করি। তো আশীর্বাদ করবে তোমরা সবাই, যাতে আমি ওটা করে যেতে পারি সারা জীবন। তো যাই হোক, আর বাদ বাকি একাদশীগুলো আমি তৃতীয় স্তরেরটাই করি, ঠিক আছে। তো তোমরা এটা করতে পারো, আর যদি সামর্থ্য থাকে, শরীর ভালো থাকে, তাহলে নির্জলা বা সজলা সব ওটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এটা বিষয় চলে গেল খাওয়া দাওয়ার বিষয়টা, যে এগুলো খাওয়া যাবে। আর কি করবো একাদশীর দিন? একাদশীর দিন আমরা অধিক অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, কারণ জপ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। কলিযুগের বদ্ধ জীব আমরা। হরে নাম হরে নাম হরে নাম কে বললাম, করে নাচতে হবে নাচতে হবে, গতির নেতা, আর কোনো গতি নেই হরিনাম ছাড়া। তো হরিনাম আমাদের করতেই হবে। তো যারা জপ করো না, আমার রিকোয়েস্ট, তোমরা আজকে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করে দাও। নিকটবর্তী ইস্কন মন্দির থেকে তোমরা জপ ব্যাগ, জপমালা সংগ্রহ করতে পারো, বেশি কস্টলিও না, 50-60 টাকার মধ্যেই হয়ে যাবে। তো নিয়ে জপ করো। যদি সেটা এখন সম্ভব নাই, তবুও মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, গুনে গুনে জপ করতে পারো। 108টা করলে 1 মালা জপ হয়, তো এইভাবে জপ করতে পারো। তো আর যারা প্রতিদিন 16 মালা জপ করে, তারা অবশ্যই একাদশীর দিন 25 মালা জপ করবে। আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে। আর পরনিন্দা পরচর্চা একদম করা যাবে না। চেষ্টা করতে হবে সারাদিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখা। ভগবানের বিভিন্ন লীলা গ্রন্থ যেগুলো রয়েছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে থেকে ভগবানের লীলাগুলো আমরা শ্রবণ করতে পারি বা পাঠ করতে পারি, ঠিক আছে। সাধু সঙ্গ করতে পারি, নিকটে যে কোনো ইস্কন মন্দিরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি একাদশীর দিন। যদি বাড়িতে রান্না বাড়ার অসুবিধা হয়, ইস্কন মন্দিরে গিয়ে আমরা প্রসাদ পেতে পারি। আমাদের এখানে গীতা ভবনেও একাদশীর প্রসাদ হয়। তো মায়াপুরে আশেপাশে যারা রয়েছে, একাদশীতে বাড়িতে রান্না করতে সমস্যা হচ্ছে, এখানে চলে আসবে, এখানে প্রসাদ পেতে পারো তোমরা কুপন কেটে। তো যাই হোক, তো আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে একাদশী নিয়ে, অবশ্যই কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো চলো এখন আমরা নির্দিষ্ট যে একাদশী, আমলকি একাদশী ব্রত কথাটা পাঠ করি। তো এটা হচ্ছে একাদশী মাহাত্ম্য গ্রন্থ। এটা তোমাদের কাছে থাকলে এটা থেকে তোমরা প্রতিটা একাদশীর ব্রত কথা পাঠ করতে পারো। না থাকলেও কোনো সমস্যা নেই, আমি পাঠ করছি, তোমরা শ্রবণ করো, কারণ পাঠ করার যা ফল, শ্রবণেরও কিন্তু একই ফল। তো আমি আমলকি একাদশী ব্রত কথা পাঠ করছি, তোমরা একটু মন দিয়ে শ্রবণ করো। আমলকি একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। যেটা আগের একাদশী ছিল, সেটা হচ্ছে বিজয়া একাদশী ছিল, যেটা রামচন্দ্র করেছিলেন। তো এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত, তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলা ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে তার এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে মলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মলেচ্ছদের নিধন করল।
রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এ পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আরে বল, জয় শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত কথা কি জয়। তো আমরা জেনে নিলাম আমলকি একাদশী ব্রত কথা কি রয়েছে। তো এই দিন যদি আশেপাশে আমলকি বৃক্ষ থাকে অবশ্যই কিন্তু আমলকি বৃক্ষকে জল সিঞ্চন করবেন, পরিক্রমা করবে, আরতি করবে আমলকি বৃক্ষের। তো আশা করছি তোমরা সবাই একাদশী ব্রত অবশ্যই করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের সবারই একাদশী ব্রত করা অবশ্যই করণীয়। সধবা, বিধবা, স্ত্রী, পুরুষ সবার অবশ্যই করণীয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। কারো কোনো একাদশীর ব্যাপারে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।